আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিনে স্টুডেন্ট ভিসায় যাওয়ার সম্পূর্ণ গাইড নিয়ে। যদি আপনার স্বপ্ন থাকে বিদেশে পড়াশোনা করার, কিন্তু ইউরোপ অথবা আমেরিকার মতো অনেক টাকা যদি খরচ করতে না চান, তাহলে চীন হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। কেন চীনে পড়তে যাবেন? বর্তমানে হাজার হাজার স্টুডেন্ট চীনে পড়াশোনা করছে, কারণ চীনে আছে কম খরচে ভালো ইউনিভার্সিটি, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, পার্ট টাইম কাজের সুযোগ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ, বিশেষ করে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি, এআই ও চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এসব বিষয়ে চীনের অনেক চাহিদা রয়েছে। চীনে পড়ালেখা করতে গেলে কি কি লাগে? স্টুডেন্ট ভিসা যেতে সাধারণত যেগুলো লাগবে: পাসপোর্ট, এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার, JW-22 বা JW-21 ফর্ম লাগবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিপিএ কত লাগবে? ডিপ্লোমা ব্যাচেলরের জন্য সাধারণত এসএসসি প্লাস এসএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ 6 থেকে 7 থাকলে অনেক ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। তবে ভালো ইউনিভার্সিটি বা স্কলারশিপের জন্য জিপিএ 4.5 হলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। অনেকের প্রশ্ন, আইএস ছাড়া কি চীনে যাওয়া যায়? হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে আইএস ছাড়াও আবেদন করা যায়, বিশেষ করে যদি আপনার প্রিভিয়াস এডুকেশন ইংলিশ মিডিয়াম হয়, তাহলে দিতে পারেন। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএস 5.5 অথবা 6 চাইতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, চীনে পড়তে গেলে খরচ কেমন হবে, কত টাকা খরচ হবে? আপনি যদি স্কলারশিপ ছাড়া যান, তাহলে বছরে মোটামুটি টিউশন ফি 1500 থেকে $5000, হোস্টেল 500 থেকে $1500, খাওয়া প্লাস অন্যান্য খরচ মাসে $150 থেকে $300। সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 8 লাখ টাকার মতো খরচ হতে পারে। আর আপনি যদি স্কলারশিপ পান, তাহলে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফ্রি, মাসিক স্টিপেন্ডও পাওয়া যায়। অনেক স্কলারশিপে মাসে 1500 থেকে 3500 RMB দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন আসে, চীনে কি কি স্কলারশিপ আছে? চীনের সবচেয়ে জনপ্রিয় কিছু স্কলারশিপ হলো সিএসসি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ। আর এগুলোর মধ্য থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সিএসসি স্কলারশিপ অনেক বেশি জনপ্রিয়। তাহলে আবেদন কিভাবে করবেন? এখন বলি আবেদন করার প্রসেস। প্রথমে আপনাকে ইউনিভার্সিটি খুঁজতে হবে। ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো খুঁজে সেখানে আবেদন করতে হবে। সব ডকুমেন্টস দিয়ে আবেদন করার পর, এডমিশন লেটার পাওয়ার পর ভিসার জন্য আবেদন করুন। অনেকে জানতে চান, পড়াশোনার পাশাপাশি চীনে কাজ করা যাবে? চীনে অফিসিয়াল ফুল টাইম কাজ করার অনুমতি নেই স্টুডেন্টদের। তবে কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে লিমিট পার্ট টাইম কাজ করা যায়, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর, অনলাইন ওয়ার্ক, রেস্টুরেন্ট বা শপ এ পার্ট টাইম। কিন্তু মনে রাখবেন, স্টুডেন্ট ভিসায় অবৈধভাবে কাজ করলে সমস্যা হতে পারে। অনেকে আবার জানতে চায়, চীনে পড়াশোনা করা কঠিন নাকি সহজ? আসলে এটা আপনার সাবজেক্ট আর ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তবে চীনের শিক্ষা ব্যবস্থা অনেক ডিফিকাল্ট। আপনার যদি সত্যি বিদেশে পড়াশোনা করার স্বপ্ন থাকে আর কম খরচে ভালো এডুকেশন চান, তাহলে চীন হতে পারে আপনার জন্য দারুণ একটি অপশন। তবে যাওয়ার আগে অবশ্যই ইউনিভার্সিটি ভেরিফাই করবেন, স্কলারশিপ সম্পর্কে জানবেন, কোনো দালালের মাধ্যমে প্রতারণার শিকার হবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর বিদেশে পড়াশোনা ও ভিসা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।